আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রশাসনের আশ্বাসে ভাঙার আন্দোলন স্থগিত, আদালতে নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষার আহ্বান ইসি সচিবের। ক্ষতিগ্রস্ত অফিসগুলোতে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ। যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আন্দোলনে নামবে। এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে, সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো। বগুড়ার শিবগঞ্জে মা ছেলেকে কুপিয়ে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। একদিন পরই বাড়িতে ছিল বিয়ের আয়োজন। বিয়ে হবে এটার জন্য কেনাকাটা করার জন্য তারা টাকা উঠে নিয়ে আসছে বাসায়। বারান্দার ছেলে দেখলাম মেয়েটা লাশ, আর ঘরের ভেতর দেখলাম হলো মেয়েটা। রংপুরের পীরগাছায় পদ্মরাগ এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত, সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ, পৌঁছেছে রিলিফ ট্রেন। ভাঙায় আপাতত আন্দোলন থেমেছে, প্রশাসনের আশ্বাসে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনরতরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এদিকে জেলা প্রশাসকের পাঠানো চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব। লন্ডভন্ড প্রতিটি জিনিস সাক্ষ্য দিচ্ছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের। মাত্র একদিন আগেই কয়েক হাজার মানুষের হামলায় ধূলিসাৎ হয়ে যায় ভাঙ্গা উপজেলা পরিষদের প্রায় সবগুলো অফিস। আজ পর্যন্ত অফিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যস্ত, জানান ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমার অফিসের মোটামুটি আসবাবপত্র দিয়ে সব কিছু ভেঙে ফেলছে। দরজা ভেঙে, কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, তারপর চেয়ার টেবিল যা ছিল, আলমারি দুইটা সব ভেঙে ফেলছে। যখনই আমরা ওখানে থানা অ্যাটাক করছে, থানা ভাঙাচুর হয়েছে, ওই শুনে এই শব্দ লোকজনের শব্দ আসতেছে, আমরা তখনই অফিসে তালা দিয়ে বেরিয়ে চলে গেছি। আমার ল্যাপটপ ভাঙছে এবং হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, এবং আমার যে প্রিন্টার ছিল এটা ভাঙছে, এবং ওই লেমিটিং মেশিন ছিল এটা ভাঙছে। অন্যান্য যে যা যা ছিল সব একেবারে ভাঙে চুরে তছনছ করে দিয়েছে। বাদ যায়নি ভাঙ্গা থানাও, তবে আজ থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য, কারণ সকাল থেকে মাঠে নামার প্রস্তুতিতে ছিল ভাঙ্গার বিভিন্ন গ্রামের মানুষ। আইনগতভাবে বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে, আর রাস্তা আটকানো যাবে না, অবরোধ করা যাবে না। তারা যদি শান্তিপূর্ণভাবে কোনো কিছু করে সেটাও ভিন্ন জিনিস, কিন্তু রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের আমরা করতে দেব না। আমরা মহাসড়কটাকে যান চলাচলের উপযোগী এবং এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যাতে যান চলাচল করতে পারে সেই প্রক্রিয়ার সেটা করার জন্য যা যা করা লাগে তাই করবো আমরা। দুপুর নাগাদ খবর আসে আন্দোলন স্থগিতের। ডিসির দেয়া চিঠির বিপরীতে সুখবর না এলে রোববার ফের মাঠে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনরতরা। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে, জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। ফরিদপুরে যখন চাপা উত্তেজনা, সে সময় নির্বাচন কমিশন থেকে জানানো হয় জেলা প্রশাসকের পাঠানো চিঠি পৌঁছেছে। আসনটির বিষয়ে হাইকোর্টে রিটও হয়েছে। আদালতের নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষার আহ্বান জানান সিনিয়র সচিব। জেলা প্রশাসক মহোদয় চিঠি একটা দিয়েছেন। ফরিদপুর 2 এবং 4 আসনের ভিতরে যে দুটো ইউনিয়ন নিয়ে আজকে যে অসন্তোষ, বা এই অসন্তোষটা ট্রুলি স্পিকিং এটা অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে। আদালতের প্রতি আমাদের সবারই একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা আদালত, এবং আমরা সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো। নতুনভাবে গন্ডগোল না হলেও মহাসড়কে ছিল সংঘর্ষের রেশ। সোমবারের উত্তেজনার খবরে যাত্রা বাতিল করে বিভিন্ন গন্তব্যের পরিবহন। সংসদীয় আসন ফরিদপুর 4-এর 2 ইউনিয়ন ফরিদপুর 2-এর ভেতর অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গেল সপ্তাহ থেকেই চলছে নানা কর্মসূচি। আন্দোলনের শুরুতে দুটি কথা বলা হয়েছিল, এক হচ্ছে তাদের দাবি যৌক্তিক আর তাদের আন্দোলন অহিংস। তবে সেই অহিংস আন্দোলন সময়ের পরিক্রমায় হয়ে ওঠে সহিংস, আর সেই সহিংসতার মাত্রা কতখানি সেটি এই ধ্বংসস্তূপ দেখলে খুব সহজেই অনুধাবন করা যায়। এখন এই ক্ষয়ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটি এখন ভাবনার বিষয়। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে।
জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবিও তারা জানিয়েছেন। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আগামীকাল আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতের কোনো এক সময় বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করা হয়। ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ড বলে স্বজনরা ধারণা করছে, আর তদন্তে নেমেছে পুলিশের একাধিক টিম। একমাত্র মেয়ে রিলা খাতুনের বিয়ে উপলক্ষে প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে ছিল আনন্দের পরিবেশ। সেই বাড়িতেই এখন কান্নার রোল। বিয়ের একদিন আগে হত্যাকাণ্ডের শিকার রিলার মা ও ভাই। স্বজনরা জানায়, বগুড়ার শিবগঞ্জের সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়িতে ছেলে ইমরান ও মেয়ে রিলাকে নিয়ে থাকতেন মা রানী বেগম। মঙ্গলবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতর মা ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। লুট হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছেন কলেজ পড়ুয়া রিলা। শুনলাম যে এখানে মার্ডার হয়েছে। আমার কিন্তু নিজস্ব, আমার শালা হয়, শালার বউ, মা বাবাটা। তারপরে এখানে আসে দিকে হওয়ার ঘটনা ঠিক। মহিলা আগে থেকে উত্তর শীতল হয়ে পড়ে আছে, রক্ত দেওয়া গেছে। আর ওই চ্যাংরা যান মারছে তাদের ওই নাজিয়ের তোষক আছে, তোষকের ওপর দেখে করে আছে। আমরা চাচ্ছি যারা এই হত্যাকাণ্ড করেছে বা পরিকল্পনাভাবে হোক, চিন্তাই হোক বা সচেতনমূলক হোক, আমরা চাই তাদের শাস্তি হোক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে তার স্ত্রী এবং ছেলে ছিল। কেউ বা কাহারা রাতে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে আমরা এখনো তত পাইনি, আমাদের তদন্ত অব্যাহত আছে। মা ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেল ট্রেনে 4টি বগি লাইনচ্যুত হচ্ছে। এতে করে সারা দেশের সাথে রংপুর অঞ্চলের আন্তনগর লোকাল মেইল ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন, দুপুর 1:45টার দিকে সান্তাহাট থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পরে যাত্রা শুরু করলে লাইন সেপারেটরের পাত ভেঙে ইঞ্জিনের পেছনে থাকা 4টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে অনেক যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার আর সারা দেশের সাথে আন্তনগর রংপুর এক্সপ্রেস, লালমনি বুড়িমারি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে সংশ্লিষ্ট ট্রেনটি রওনা হয়েছে। পার হয়ে যাওয়ার পরে এখানে পাতি, আপনার সিগন্যালের যে পাতি আছে, পয়েন্ট যে করা ছিল, সিগন্যাল পাতিটা ভেঙে যাওয়ার কারণে আমাদের রেল লাইনটা সরে গেছে। যে পয়েন্টটা লাগানো ছিল সেই পয়েন্টটা একটু ফাঁকদণ্ড হওয়ার কারণে এবং এখানে লাইন চুক্তি হয়েছে টাকা থেকে। যে বড় বিষয় সেটি হচ্ছে, এখানে প্রায় 2000-এরও বেশি নানা বয়সী যাত্রী ছিলেন। তারা কেউই হতাহত হননি এবং সামান্য পরিমাণে 2-1 জন হতাহত হয়েছেন এবং কিছু মালামাল খোয়া গেছে, এ ধরনের আমরা তথ্য পেয়েছি। এবং রেলওয়ের যে বিভাগীয় কর্মকর্তার ভাষায় হয়তো রাত 9টা নাগাদ এই পরিস্থিতির উত্তরণ হবে। তখন কিন্তু এই যে রংপুর অঞ্চলের যে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর থেকে যে ট্রেনগুলো যাতায়াত করতো সেগুলো স্বাভাবিক হবে। এবং রেলের কর্মকর্তা আরো একটি তথ্য দিয়েছেন, এর মধ্যে 2টি ট্রেন বগুড়া স্টেশনে তারা আটকিয়ে রেখেছেন। এটি স্বাভাবিক হওয়ার পর সেটি আসবে।